মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনের কাজ। তো ভিউয়ার্স, হোম অপশনে কি সেক্টর রয়েছে আমরা সেগুলো আগে দেখব। প্রথমত রয়েছে আমাদের ক্লিপবোর্ড, তারপর রয়েছে ফন্ট, তারপর রয়েছে প্যারাগ্রাফ, পরবর্তী রয়েছে স্টাইল। তো ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট হলো ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ। তো প্রথমত আমরা দেখব ক্লিপবোর্ড অপশনের কাজগুলো। ক্লিপবোর্ডে রয়েছে কাট, কপি, পেস্ট, অর্থাৎ কোনো লেখাকে কাট কপি করে কিভাবে পেস্ট করতে হয় সেটা হলো ক্লিপবোর্ড অপশনের কাজ। তো ক্লিপবোর্ড অপশনে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা পেজে লিখব বাংলাদেশ, BANGLADESS, বাংলাদেশ। এই লেখাটাকে আমরা কিভাবে কাট কপি করে পেস্ট করব, অর্থাৎ আমরা আরও একটি পেজ নেব, কন্ট্রোল এন্টার ক্লিক করে আমাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এটাকে আমরা নিচে জুম আউট করে জুম ইন এবং জুম আউটের মাধ্যমে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। তো বেশ, আমরা এখন দুটো পেজ নিয়েছি, যেমন এই বাংলাদেশ লেখাটাকে আমরা কিভাবে কাট কপি করে পেস্ট করব সেটা দেখব। কোনো লেখাকে কাট কপি পেস্ট করার জন্য মূলত প্রথমত আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা মাউস পয়েন্টের মাধ্যমে লেখাটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা যদি কাট অপশনে ক্লিক করি, এই লেখাটা আমরা এখান থেকে কেটে নিয়ে যাবে। তারপর আমরা যদি দ্বিতীয় পেজে এটাকে পেস্টের মাধ্যমে পেস্ট করি, পেস্ট অপশনের মাধ্যমে, তো পেস্টে ক্লিক করলে অটোমেটিক আমাদের লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা কন্ট্রোল জেটের মাধ্যমে লেখাটিকে আমরা আগের পজিশনে নিয়ে আসতে পারবো। এটা হলো আমাদের কাট অপশনের কাজ। পরবর্তী আসে আমাদের, তারপর আমরা দেখব কপি অপশনের কাজ। তো কপি করার জন্য মূলত লেখাটাকে আবার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা কপিতে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। কপির সিস্টেম হলো আপনাদের কপি অপশন মূলত এই লেখাটা এখানেও থাকবে, আমরা যে পেজে নিয়ে যাব বা যেখানে নিয়ে যাব ওখানে লেখাটা চলে যাবে এবং পূর্ববর্তী যেখান থেকে আমরা নিয়েছি সেখানেও লেখাটা থাকবে। তো মাউস পয়েন্টের মাধ্যমে আমরা দ্বিতীয় পেজে মাউস পয়েন্ট রেখে এখান থেকে আমরা পেস্ট করব। তাহলে লেখাটা আমাদের প্রথম পেজও আছে এবং দ্বিতীয় পেজও লেখাটা চলে আসছে। এটা হলো কপির অপশনের কাজ। পেস্ট মূলত পেস্ট অপশনে ক্লিক করলেও পেস্ট করা যায়। তো ভিউয়ার্স, কাট কপি পেস্ট করার জন্য আরও কয়েকটি মাধ্যম রয়েছে। আমরা কি মাউস পয়েন্টের মাধ্যমে কাট কপি পেস্ট করতে পারি। যেমন আমরা লেখাটাকে এভাবে সিলেক্ট করলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে কাট কপি পেস্ট অপশন দেখতে পাবো। সেম একইভাবে আমরা কাট কপি পেস্ট করতে পারবো। তাছাড়া আমাদের কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সির মাধ্যমে আমরা কপি, কন্ট্রোল এক্স এর মাধ্যমে আমরা কাট এবং কন্ট্রোল ভির মাধ্যমে আমরা পেস্ট করতে পারবো। তো এই ছিল আমাদের কাট কপি পেস্ট অপশনের অর্থাৎ ক্লিপবোর্ড অপশনের কাজ। তারপর আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তী হলো ফন্ট অপশনের কাজ, অর্থাৎ এখানে এখানে ফন্ট নিয়ে যত কার্যক্রম রয়েছে এগুলো হয়তো ফন্ট অপশনের কাজ। যেমন আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, তো আমরা এটাকে একটু বড় করে নেব জুম আউট জুম ইনের মাধ্যমে, জুম ইনের মাধ্যমে এটা আমরা বড় করে নেব। তো এখন আমরা ফন্ট অপশনের কাজ দেখব। ফন্ট অপশনে প্রথমত রয়েছে আমাদের ফন্ট। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। তো বেশ, আমরা ফন্টগুলো একটু একটু করে দেখব। তো এখান থেকে যে লেখাটাকে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাদের ফন্ট অপশনের ফন্ট ক্যাটাগরি বিভিন্ন ফন্ট রয়েছে, আমরা এখান থেকে অপশনে ক্লিক করব। এখানে অপশনে ক্লিক করলে আমাদের ফন্টগুলো চলে আসবে। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, নিকশ, তারপর আছে টাইম নিউ রোমান, অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা খুলে দেখে নেবেন। তো বেশ, এগুলো হলো ফন্ট। তারপর ফন্টের পরবর্তী রয়েছে বোল্ড, তারপর রয়েছে ইটালিক, তারপর রয়েছে আন্ডারলাইন। তো আমরা একটা একটা করে দেখব। যেমন এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, এখানে বোল্ড অপশনে ক্লিক করলে লেখাটা আমাদের মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তারপর পরবর্তীতে আরেকটা দ্বিতীয়বার ক্লিক করলে এই লেখাটি আবার আগের পজিশনে ফিরে আসবে। তারপর পরবর্তী রয়েছে আমাদের ইটালিক, অর্থাৎ কোনো লেখাকে বাঁকা করার জন্য। যেমন আমরা এখানে ক্লিক করলে লেখাটা বাঁকা হয়ে যাবে, আগের পজিশনে আনার জন্য আবার ডাবল ক্লিক করলে আমাদের আগের পজিশনে চলে আসবে। তারপর রয়েছে আন্ডারলাইন, অর্থাৎ কোনো লেখার নিচে যদি আমরা দাগ দিই সেক্ষেত্রে আন্ডারলাইন ইউজ করতে হবে। তারপর প্রথমত আমরা লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে আন্ডারলাইনে ক্লিক করে লেখার নিচে আমাদের দাগ পড়ে যাবে, অর্থাৎ আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি আমরা ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে আমরা আন্ডারলাইনে চলে যাবে।
আন্ডারলাইনে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমরা এই অপশনে ক্লিক করলে আমাদের দেখতে পাবো বিভিন্ন সিস্টেমের ক্যাটাগরি আন্ডারলাইন রয়েছে। তো আন্ডারলাইনের আবার বিভিন্ন কালার রয়েছে, কালার কন্ডিশন রয়েছে। আপনারা এখান থেকে কালার করে দিতে পারবেন। যেমন আমি আপনাদের এটা দেখাই, যেমন ডাবল আন্ডারলাইনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা যদি কালারে যাই, এই যে নিচে একদম কালার রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার করে দিতে পারবো। যেমন আন্ডারলাইন আমাদের কালার হয়ে গেছে। আবার অন্য একটা কালার দিই, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন লাল দিয়ে দিলাম। হ্যাঁ, যে আমাদের আন্ডারলাইনটা লাল হয়ে গেছে। তারপর আবার সিলেক্ট করে আমরা যদি আন্ডারলাইনে ক্লিক করি, তো অটোমেটিক চলে যাবে আন্ডারলাইন। তারপর পরবর্তী অপশন রয়েছে কোনো লেখার মাঝে যদি আমরা দাগ দিই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এই পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখার মাঝে দাগ চলে আসছে। তারপর পরবর্তীতে রয়েছে এক্স এর নিচে 2 এবং এক্স এর উপরে যে 2, এটা মূলত যে কোনো লেখাকে উপর নিচে করার জন্য। যেমন প্রথম অক্ষরটা, যেমন এই বি লেখাটাকে আমরা নিচে নেব, সেক্ষেত্রে প্রথম যে এক্সটা রয়েছে x2, এখানে ক্লিক করে আমাদের লেখাটা নিচে চলে আসবে এবং ডাবল ক্লিক করলে আমাদের আগের পজিশনে ফিরে আসবে। পরবর্তীটা হলো আমাদের ক্লিক করার সাথে সাথে উপরেও চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে আবার আগের পজিশনে ফিরে আসবে। তারপর এখন আমরা দেখব ফন্ট সাইজ, অর্থাৎ আমাদের এই লেখাটাকে আমরা কিভাবে বড় ছোট করব, সেটা হলো ফন্ট সাইজ। তো এখান থেকে আমরা ফন্ট সাইজ ক্লিক করব। এখান থেকে আপনারা লিখে নিতে পারেন। এই যে অপশন থেকে আপনারা ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। যেমন এখানে 10, 8, 12, 14, 15, 16 এটা আপনার পজিশন অনুযায়ী বা আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি 48 সাইজ দিলাম। এটা হলো আপনাদের সাইজ দেওয়ার পর 48 দিলাম বা 72 দিলাম, যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে নেবেন। ওই ফন্ট সাইজ বড় ছোট করার জন্য সাইডে দুটো অপশন রয়েছে, একটা হলো ছোট, একটা বড়। তো এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন। এই ছোটটা ক্লিক করলে ছোট হয়ে যাবে, আর এই বড়টা ক্লিক করে আপনার বড় হয়ে যাবে লেখা। তো এই ছিল ফন্ট সাইজ। তো পরবর্তীতে রয়েছে আমাদের চেঞ্জ কেস, অর্থাৎ কোনো লেখাকে আমরা বড় ছোট কিভাবে করব। যেমন এই লেখাটাকে আমরা বড় হাত করব। তো এই লেখাটাকে আমরা প্রথমত যে ক্যাটাগরি রয়েছে সেন্টেন্স, অর্থাৎ প্রথম অক্ষর বড় হাতের, তো ক্লিক করার সাথে সাথে প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করি লোয়ার কেস, অর্থাৎ সব লেখা আমাদের ছোট হাতের হয়ে যাবে। তারপর পরবর্তীতে রয়েছে আপার কেস, সব লেখা বড় হাতের হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ক্যাপিটাল কেস, অর্থাৎ প্রথম অক্ষর প্রত্যেকটা অর্ডার প্রথম অক্ষর বড় হাতের। তারপর রয়েছে আমাদের প্রথম অক্ষর ছোট হাতের, প্রথম অর্ডটা ছোট হাতের, যেমন টি লেখাটা ছোট হাতের হবে এবং বি। তো এইগুলো হলো আপনাদের চেঞ্জ কেস, অর্থাৎ চেঞ্জ লেখাকে পরিবর্তন করা। তারপর আমরা যদি কন্ট্রোল জেড ক্লিক করি, তাহলে আগের পজিশনে ফিরে আসবে। এখন আমরা দেখব বিভিন্ন লেখাকে স্টাইল কিভাবে করতে হয়। তো এখানে আমরা পরবর্তীতে যেটা আছে টেক্সট ইফেক্ট, অর্থাৎ লেখাকে ইফেক্ট কিভাবে দিতে হয়। যেমন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন, যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা নিয়ে নেবেন। তারপর পরবর্তীতে দেখব আমরা যেমন যে কোনো লেখার নিচে লাইন বরাবর কিভাবে আপনার কালার করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লাইন বরাবর কিভাবে কালার করতে হয়, সেটা হলো আমাদের পরবর্তী অপশনে টেক্সট হাইটনেস, অর্থাৎ লেখার নিচে হাইটনেস। এখানে ক্লিক করে আমাদের লেখাটাকে হাইটলাইন হয়ে যাবে। তারপরে এই অপশন থেকে আমরা অন্য কালার দেখতে পারবো, যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা এখানে ক্লিক করে অটোমেটিক আপনার এভাবে আবার সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ক্লিক করলে অটোমেটিক অন্য একটি কালার হয়ে যাবে, বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার কালার নিয়ে নিতে পারেন। তারপর পরবর্তীতে রয়েছে ফন্ট কালার, অর্থাৎ কোনো লেখা ফন্টকে কিভাবে কালার করতে হয়, লেখাকে কিভাবে কালার করতে হয়। তো আমরা এখান দেব ফন্ট কিভাবে, যেমন এই লেখাটাকে আবার সিলেক্ট করব, এখান থেকে আমরা ফন্ট কালার ক্লিক করব। এখানে কালার দেওয়া আছে, এখান থেকে আমরা অন্য কালারগুলো দেখব, যেমন লাল, সবুজ, হলুদ, যে কালার পছন্দ আমরা ফন্ট লেখাকে কালার করে নিতে পারবো। তো এটা হলো লেখা কালার করার সিস্টেম। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে
সেটা আপনারা এখান থেকে কালার করতে পারবেন, লেখা কালার। এগুলো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে মোর কালার্স ক্লিক করবেন। এখান থেকে আপনারা সব কালার এখানে দেওয়া আছে, এখান থেকে আপনাদের যেটা চয়েস হবে সেটা আপনারা ক্লিক করবেন, তারপর ওকে দেবেন, অটোমেটিক আপনার লেখাটা কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ফন্ট অপশনের কাজ। তো এখানে আমরা পরবর্তীতে প্যারাগ্রাফ অপশনে যাব। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব প্যারাগ্রাফ অপশনের কাজ। তো প্যারাগ্রাফ অপশনের কাজ দেখার জন্য আমাদের দুটো লাইন লিখতে হবে। যেমন আমরা লিখব কম্পিউটার। তারপর আমি এই লেখাটাকে আমরা কয়েকবার কপি করে নেব। এখান থেকে সিলেক্ট করে আমাদের কপি অপশনে ক্লিক করে সামনে মাউস পয়েন্ট রেখে পেস্ট ক্লিক করলে আমাদের লেখাটা পেস্ট হয়ে যাবে। তারপর আমরা লেখাটাকে আবার সিলেক্ট করব, কপি করব, তারপর আমরা পরবর্তীতে আবার পেস্ট করব। এভাবে আমরা যতবার ইচ্ছে কাট করে পেস্ট করতে পারি। তো এখানে আমরা প্যারাগ্রাফ অপশনের কাজ দেখব। প্রথমত রয়েছে প্যারাগ্রাফ অপশনের বুলেটসের কাজ, অর্থাৎ প্রথমত রয়েছে প্যারাগ্রাফ অপশনের বুলেটসের কাজ, অর্থাৎ আমরা একটা লাইন সিলেক্ট করব। এখান থেকে আমরা যদি বুলেটস ক্লিক করি, এখান থেকে আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের একদম একটা সিম্বল চলে আসবে। তারপর কন্ট্রোল জেড ক্লিক করলে আমাদের আগের পজিশনে ফিরে আসবে। এভাবে আমরা অন্য স্টাইলেও এভাবে বুলেটস নিতে পারি। এখান থেকে আমরা অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের বিভিন্ন সিম্বল রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন আমরা টিক দিয়ে দিতে পারবো, প্রত্যেকটা লাইনে টিক হয়ে যাবে। তারপর আমরা কন্ট্রোল জেডে ক্লিক করে আমরা আগের পজিশনে চলে আসব। তারপর পরবর্তী রয়েছে নাম্বারিং অপশন, অর্থাৎ এটা আমরা প্রত্যেকটা লাইনে কিভাবে নাম্বারিং করব। যেমন আমরা এই দুইটা লাইনে নাম্বারিং করব। দুইটা লাইন সিলেক্ট করলাম, তারপর নাম্বারিং ক্লিক করলাম, 1 2 চলে আসলো। তারপর কন্ট্রোল জেডে ক্লিক করলে অটোমেটিক আবার আগের পজিশনে চলে আসবে। তারপর আমরা যদি চাই 4টে লাইনের নাম্বারিং করব, এখান থেকে সিলেক্ট করে নাম্বারিং এ ক্লিক করব, তো অটোমেটিক আমাদের নাম্বারিং হয়ে যাবে 1 2 3 4। তারপর আমরা কন্ট্রোল জেডে ক্লিক করলে আবার আগের পজিশন চলে আসবে। এখানে নাম্বারিং সিস্টেমের আরও কয়েকটি অপশন রয়েছে। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করলে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পারবো। যেমন নাম 1 2 আছে, ব্র্যাকেট দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, রোমান সংখ্যা দেওয়া আছে। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে নিতে পারবেন। লেখাটা আমরা তারপর আমরা দেখব অ্যালাইনের কাজ। যেমন কোনো লেখাকে আমরা ডান বাম এবং জাস্টিফাই কীভাবে করব। যেমন লেখাকে আমরা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে যে প্রথমত রয়েছে লেফট অ্যালাইন, অর্থাৎ লেফট অ্যালাইন করার জন্য আমরা লেফট অ্যালাইনে ক্লিক করলে অটোমেটিক লেফট অ্যালাইন, অর্থাৎ লেফট সাইডে আমাদের সমান থাকবে। তারপর পরবর্তী হলো আমাদের সেন্টার, অর্থাৎ মাঝ বরাবর সব সমান থাকবে। তারপর পরবর্তীতে রয়েছে অ্যালাইন রাইট, অর্থাৎ রাইট সাইড সঠিক থাকবে, একদম ক্লিয়ার সোজা থাকবে। তারপর রয়েছে আমাদের জাস্টিফাই, অর্থাৎ ডান বাম সব সমান থাকবে, অর্থাৎ ডান বাম সব সমান থাকার জন্য আমাদের জাস্টিফাই ইউজ করতে হবে। তারপর পরবর্তীতে যে অপশনটি রয়েছে এটা হলো আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস, অর্থাৎ স্পেসিং, অর্থাৎ লেখাকে আমরা স্পেস কীভাবে বাড়াবো কমাবো, এটা মূলত লাইন স্পেস করার জন্য ইউজ করা হয়। যেমন লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম, তারপর সমান করে নিলাম। তো তারপর আমরা লেখাটাকে সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমরা লাইন স্পেসিং দেখি, এখান থেকে আমরা লাইন স্পেসিং যদি রিমুভ করে দিই, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর হলো বিভিন্ন পয়েন্ট 1.0 1.15 1.5 2.0 2.5 3.0 এভাবে আমরা ক্লিক করে আমরা লাইন স্পেসিং বড় ছোট করতে পারি। যেমন 1.0 দিলে আমাদের লেখাগুলো একদম সমানভাবে থাকবে, মিডিয়াম আকার থাকবে। তারপর রয়েছে যদি 2.0 দিয়ে একটু বড় হবে, 2.5 দিলে আরও বড় হবে, 2.3 দিলে আরও বড় হবে, 0 দিলে আরও বড় হবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর রয়েছে আমাদের রিমুভ, অর্থাৎ আমরা যদি একদম স্পেসিং না রাখি সেক্ষেত্রে রিমুভ স্পেস ইউজ করতে হবে। এখান থেকে রিমুভ অপশন ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর যদি আমরা বাড়িয়ে নিতে চাই সেক্ষেত্রে আবার পয়েন্ট অনুযায়ী আমাদের বাড়িয়ে নিতে হবে 2.0। তো এইগুলো হলো আপনাদের
মূলত লাইন স্পেসিং এর কাজ। তারপর পরবর্তীতে প্যারাগ্রাফের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হলো আমাদের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিভাবে আমাদের কালার করতে হবে। সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য লেখাটাকে আমরা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ শেডিং কালার কিভাবে করতে হবে। যেমন লেখাকে সিলেক্ট করে পুরো লেখার ব্যাকগ্রাউন্ড আমরা বিভিন্ন স্টাইলে কালার করতে পারবো। এখানে অনেকগুলো কালার রয়েছে ফন্ট কালারের মতোই। এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সেটা চয়েস করে নিতে পারবেন। তো যেটা পরবর্তীতে যেটা রয়েছে স্টাইল, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, এটা হলো লেখার বিভিন্ন স্টাইল। তো ভিউয়ার্স, এই ছিল হোম অপশনের কাজ। তো পরবর্তী পর্ব আমরা দেখব ইনসার্ট অপশনের কাজ।